আচ্ছা, তোমরা কি জানো বলরাম কেন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি? তাহলে আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে আলোচনা করব। বলরাম হলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। বলরামকে বিষ্ণুর শয্যারূপী শেষনাগের এক অবতার রূপেও বলা হয়। তিনি বলভদ্র, বলদেব এবং হলাউদ নামেও পরিচিত ছিলেন। আবার তিনি হলধারী নামেও পরিচিত, কারণ বলরামের অস্ত্র ছিল এক বিশাল লাঙল। বলরাম ছিলেন প্রচণ্ড বলশালী, কিন্তু তবুও তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি। আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে আলোচনা করব, এটা আমি আগেই বলেছি। তাহলে এবার শুরু করা যাক কেন বলরামজি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি তার কারণ। দাপর যুগের শেষ দিকে বলরামজির জন্ম হয় রোহিণীর গর্ভে। রোহিণী ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের অন্য এক পত্নী এবং নন্দের বোন। শ্রীহরি বিষ্ণুর শেষ নাগের অবতার হলেন বলরাম। অত্যাচারী কংসের কারাগারে বাসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন। কিন্তু কংসের হাত থেকে এই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে নন্দগৃহের রোহিণীর গর্ভে স্থাপন করেন। ফলে দেবকী সপ্তম সন্তান মৃত হয় এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে বলরাম কোনো পক্ষই অবলম্বন করেননি, যদিও তিনি ছিলেন অত্যন্ত বলশালী, কারণ যুদ্ধের সময় তিনি তীর্থক্ষেত্রে গিয়েছিলেন। এই সবই ছিল শ্রীকৃষ্ণের লীলা। তাছাড়া শেষনাগের অবতার হিসাবে যার উপর ভগবান বিষ্ণু বিশ্রাম নেন, সেই শেষনাগের অবতার বলরাম শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতেই পারতেন না। তাই যুদ্ধ চলাকালীন তিনি তীর্থযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেন। বলরাম নিরপেক্ষ ছিলেন, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, কারণ তিনি হত্যাকাণ্ডের সঠিক অর্থটাই বুঝতে পারেননি। শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম শ্রীকৃষ্ণকে বেশ কয়েকবার বলেছিলেন যে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করা উচিত নয়, কারণ দুর্যোধন ও অর্জুন উভয়ই আমাদের কাছে সমান। এমন সংকটের সময় উভয় পক্ষেরই কারো পক্ষ না দেওয়াই বাঞ্ছনীয়। একদিন বলরাম পাণ্ডব শিবিরে এসেছিলেন যুদ্ধের প্রস্তুতি যখন চলছিল সেই সময়। বলরামকে দেখে শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, অর্জুন সবাই অত্যন্ত খুশি হলেন। সবাইকে অভিবাদন জানানোর পর বলরাম ধর্মরাজের সাথে বসলেন এবং বললেন, আমি কতবার কৃষ্ণকে বলেছিলাম যে পাণ্ডব এবং কৌরব উভয় আমাদের কাছে সমান, আমাদের তাদের মাঝখানে যাওয়ার কোনো দরকারই নেই। শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন আর পাণ্ডবরা সবসময় ধর্মের পথে থাকত। এজন্য শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। যদিও দুর্যোধনই শ্রীকৃষ্ণকে নির্বাচন না করে তার সেনাবাহিনীকে নির্বাচন করেছিলেন তাদের পক্ষে যুদ্ধ করার জন্য, কেননা শ্রীকৃষ্ণ বলেছিলেন তিনি এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। বলরাম ভীম ও দুর্যোধনের গুরু হিসেবে চিহ্নিত ছিলেন। তারা দুজনেই বলরামের কাছে গদাযুদ্ধ শিখেছিলেন। তারা দুজনেই তাদের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার জন্য বলরামের কাছে এসেছিলেন, কিন্তু তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ভীমের তুলনায় দুর্যোধন ছিলেন বলরামের প্রিয় ছাত্র। এমনকি বলরাম নিজের বোন সুভদ্রার সাথে দুর্যোধনের বিয়ে পর্যন্ত দিতে চেয়েছিলেন। কিন্তু দুর্যোধনের সাথে জোট গঠনের জন্য বলরামের প্রতিটি পরিকল্পনা শ্রীকৃষ্ণ ব্যর্থ করে দেন, কারণ নিরপেক্ষতা আমূল পরিবর্তন আনার বিকল্প নয়। অবশেষে যখন ভীম দুর্যোধনকে অন্যায়ভাবে হত্যা করেন, তখন বলরাম এতটাই ক্রোধান্বিত হয়েছিলেন যে তিনি ভীমকে হত্যা করবার জন্য লাঙল পর্যন্ত তুলেছিলেন। কৃষ্ণ তাকে শান্ত করে বললেন, ও এখন তুমি এসছো ধর্ম প্রতিষ্ঠা করতে? যখন তোমার প্রয়োজন ছিল তুমি তীর্থযাত্রায় গিয়েছিলে, তাহলে এখন কেন ফিরে এসেছো? যখন দ্রৌপদীকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল তখন তোমার রাগ কোথায় ছিল? যখন তার পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয়েছিল তখন তো তুমি রাগনি। যুদ্ধ শুরু হওয়ার আগে বলরাম তীর্থযাত্রায় গিয়েছিলেন, একথা আগেই বলেছি, এবং ভীম ও দুর্যোধনের দ্বন্দ্বের আগের দিনে তিনি ফিরে এসেছিলেন।
মহাভারতের শল্যপর্বে তার তীর্থযাত্রার সময় তিনি যে সমস্ত স্থান পরিদর্শন করেছিলেন তার বিস্তারিত বিবরণ রয়েছে। তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি কারণ তিনি তার দুই আত্মীয়ের মধ্যে সংগঠিত যুদ্ধে কোনো পক্ষ নিতে চাননি। তিনি শান্তির পক্ষে ছিলেন এবং যুধিষ্ঠিরকে সর্বস্ব ত্যাগ করে দুর্যোধনকে তার ইচ্ছামতো চলতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এবং সাত্যকীর কাছে তার পরামর্শটি ভালো লাগেনি, কারণ যুধিষ্ঠিরকে এবার পিছু হটতে নিষেধ করেছিলেন তারা। যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে যুদ্ধে অংশ না নেওয়ার জন্য বলরাম তীর্থযাত্রায় চলে যান। এখন এটা স্পষ্ট করে বলতে চাই, কেবল বলরামই নন, শ্রীকৃষ্ণের পরিবারের কেউই, যেমন তার পুত্র প্রদ্যুম্ন, সাম্য বা তার পৌত্র অনিরুদ্ধ, কেউই যুদ্ধে অংশগ্রহণ করেননি। ভগবদ্গীতা অনুসারে সাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণকে বিয়ে করেছিলেন। যদু এবং বৈষ্ণবদের কাছে এটা স্পষ্ট ছিল যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষেই থাকবেন। তারা শ্রীকৃষ্ণের সুরক্ষিত সেনাবাহিনীর কাছে লড়াই করতে চাননি। কৃষ্ণের সরাসরি রক্তের সম্পর্ক হওয়ায় প্রদ্যুম্ন বা অনিরুদ্ধ ইত্যাদি যোদ্ধাদের সহজে পরাজিত করা যাবে না। তাই মূল কথা হলো, এই ধরনের যুদ্ধে অনাকাঙ্ক্ষিত পরিণতি এড়াতে তারা স্বেচ্ছায় যুদ্ধ থেকে সরে আসেন। বলরাম যুদ্ধ চাননি। তিনি বিশ্বাস করতেন পাণ্ডবদের দুর্দশার জন্য যুধিষ্ঠির দায়ী এবং তার ভাইদের সাথে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করা উচিত। যদি যুদ্ধ অনিবার্য হতো তাহলে বলরাম দুর্যোধনকে সমর্থন করতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন পথের বাধা। যেহেতু শ্রীকৃষ্ণ দুর্যোধনের প্রতি পূর্ণ হৃদয়ের সমর্থন রোধ করেছিলেন, তাই বলরাম উভয় পক্ষের জন্যই সমান সমর্থনের উপর জোর দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র হাতে না নেওয়ার জন্য, যাতে তিনি দুর্যোধনের পক্ষে লড়াই করতে পারেন। কিন্তু কৃষ্ণ বলরামকে থামিয়ে দেন। তিনি যুদ্ধ ছাড়াই রথের সারথি হিসাবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। এখন বলরাম দুর্যোধনের হয়ে যুদ্ধ করতে পারবেন না, কারণ যতবারই তিনি পাণ্ডবদের আক্রমণ করবেন ততবারই তাকে নিরস্ত্র শ্রীকৃষ্ণের মুখোমুখি হতে হবে। তাই বলরাম তীর্থযাত্রাতে চলে যাওয়াই মনস্থির করলেন। কিন্তু যাবার সময় তিনি নিশ্চিত করলেন যে যাদের উপর তার প্রভাব থাকতে পারে তারা যেন পাণ্ডবদের পক্ষ না নেয়। কিন্তু সাত্যকী ছাড়া আর কেউ এই যুদ্ধে যোগ দেয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এক ভিডিও, যেখানে আমরা জানতে পারলাম বলরাম কেন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এই ধরনের আধ্যাত্মিক কাহিনী শুনতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। আজ এই পর্যন্তই। প্রণাম।